শিবরাত্রিতে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে শিবরাত্রি ও মহাদেব শিব বলতে কি বুঝিয়েছেন তা তুলে ধরা হলো। মহাদেব বা শিব বলতেই আমাদের চিত্তজগতে একটি মূর্তির উদয় হয়, যিনি যোগাসনে উপবিষ্ট, বাঘের ছাল পরিহিত, ত্রিশূল ও ডমরুধারী, গলায় তার সাপ ইত্যাদি। কিন্তু এমন একটি মানুষ আমরা ছবির পাতায় এবং পাথর বা মাটির প্রতিমার মধ্যে ছাড়া তো বাস্তবে দেখতে পাই না। অথচ বহুকাল থেকেই দেশে সাড়ম্বরে শিব পুজো চলে আসছে। শিব উপাখ্যান নানাভাবে ছড়িয়ে আছে পুরাণে, গাথায়, কাব্যে এবং শিল্পকলায়। ভারতের এক সুবিপুল জনসমাজ শৈব কৃষ্টির অনুশীলন নিয়ে চলেছে। পৌরাণিক সকল ব্যক্তিত্বেরই বাস্তব অস্তিত্ব ছিল। তার বা তাদের মতো লোক এই দুনিয়ায় বসবাস করতেন। পরবর্তীকালে তারা দেবতায় রূপান্তরিত হয়েছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলেন। তিনি আরো বলেছেন, দীপ ধাতু, দীপ্তি থেকে দেবতা শব্দের উদ্ভব। ইষ্টানুক সাধনা, কর্ম ও লোকসেবার ভেতর দিয়ে যারা দীপ্তিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন তাঁরাই দেবতা বলে পরিগণিত হয়েছেন। শিব নামেও পুরাকালে কেউ একজন ছিলেন। স্বীয় চরিত্র, ব্যক্তিত্ব দ্বারা তিনি তৎকালীন জনসমাজে প্রভাব বিস্তার করেছিলেন। তার আদর্শ ভাবধারা দেশে সুপ্রচারিত হয়েছিল। কে এই শিব? শিব শব্দটির মানেই মঙ্গল। তাই যিনি পরম মঙ্গলময়, যিনি নিখিল ক্ষেম বিধাতা, তিনি শিব। আবার শিব শব্দের উৎপত্তি শি ধাতু স্বয়ং থেকে, তার মানে সবাই এবং সবকিছু যার মধ্যে শায়িত বা অধিষ্ঠিত, যিনি সবারই আশ্রয়। মঙ্গলকে আশ্রয় না করে কে বাঁচতে পারে? তাই শিব সবারই আশ্রয়স্থল। তার আরেক নাম শম্ভু। সম ধাতু মানে কল্যাণ এবং ভূ ধাতু মানে হওয়া। যিনি কল্যাণরূপী হয়ে আছেন বা মূর্ত কল্যাণ, তিনি শম্ভু। কিভাবে প্রাণীকুলের কল্যাণ করতে হয় তা তার আচরণে নিয়ত প্রকাশিত। আবার এই কল্যাণ করার পথে অনেক রকম বাধা বিঘ্ন এসে হাজির হয়। বহু ঘাত প্রতিঘাত আসে, কারণ শ্রেয়াংশী বহু বিঘ্নানি, শুভ কাজে শতেক বাধা। সেই সব বিরুদ্ধ শক্তি জয় করে শিব ব্যক্তিত্ব যিনি, তিনি তার উদ্দেশ্য সাধন করেন। সংসারের বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে যে হলাহল ওঠে তা তিনি নিজে গ্রহণ করেন, করে জগৎকে রাখেন বিষমুক্ত। তাই তিনি নীলকণ্ঠ। তিনি চান জীবের কল্যাণ, অমঙ্গলের বিষে যেন কেউ জর্জরিত না হয়, এই তার লক্ষ্য। এই পৃথিবীতে শিবময় ব্যক্তিত্ব নিয়ে যে পুরুষ যখনই আবির্ভূত হন, তার চরিত্র এমনতরই হয়। তাই তো তিনি ভূতনাথ, ভূতেশ, ভূতভাবন। ভূত বলতে আমাদের মনের পর্দায় এক অশরীরী কিংবা কতগুলি উদ্ভট চেহারার মনুষ্য তুল্য সত্তার কথা ভেসে ওঠে। অনেকের মতে এটি একটি অদৃশ্য শক্তি যা মানুষকে ভয় দেখায়। তা নয়, ভূত মানে যাহা কিছু হইয়াছে, অর্থাৎ স্থাবর জঙ্গম যা কিছু, প্রাণীকুল কিভাবে সুস্থ থাকে, ভালো থাকে, তাই করে চলেন মহাদেব। তাই তিনি ভূতনাথ, সবারই প্রাণের দেবতা। ভূত নিয়েই তার চলাফেরা। সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে আছে দুই অনুচর, নন্দী এবং ভৃঙ্গি। তারা কারা? তারা দুটি শক্তি। নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে, মানে আনন্দ, আর ভৃঙ্গি এসেছে ভ্রী ধাতু থেকে, মানে ভরণ, পোষণ ও ধারণ করা। মহাশক্তিশালী মহাদেব যিনি, তার মধ্যে এই দুটি শক্তি স্বতঃস্ফূর্ত। তার সান্নিধ্যে যে মানুষ নিরাবিল আনন্দ লাভ করে, দুঃখ কষ্ট জয় করার শক্তি লাভ করে, এই হলো নন্দী শক্তি। সাথে সাথে পায় প্রেরণা, তার বৈশিষ্ট্যানুপাতিক পরিপোষণ, বিচ্ছিন্নতাবাদ ও তমভাবকে জয় করার শক্তি লাভ করে। অপর কথায় বলা যায়, মানুষের মধ্যে বেড়ে ওঠে সহ্য, ধৈর্য ও অধ্যাবসায়ের গুণরাজি। এই হলো ভৃঙ্গি শক্তির ক্রিয়া। সংসারে সমাজে চলতে হলেই মানুষের এইসব গুণ থাকা একান্ত প্রয়োজন, নতুবা সাফল্যের সঙ্গে চলা যায় না। আর ইষ্টানুগ কর্ম, জ্ঞান ও ভক্তির অনুশীলনের ভিতর দিয়ে
যিনি যত বড় দ্যুতিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন, তিনি ততখানি এইসব বিশেষ গুণে সহজভাবে অভিষিক্ত। আমরা বইতে পড়ি বা নাটক আদিতে দেখি যে নন্দী ভৃঙ্গির কাজ হলো শিবের সাথে বসে সিদ্ধি ঘোঁটা। সিদ্ধি ঘুঁটে ভালো মতো মিশিয়ে নিয়ে পরমানন্দে তারা পান করছে, আবার শিবের জন্য তৈরি করেও দিচ্ছে। ব্যাপারটা যেন কোনো মাদক দ্রব্য খাওয়ার মতন। ভাঙকেও সিদ্ধি বলা হয়। নন্দী ভৃঙ্গি দুই অনুচর মিলে যা ঘাঁটছে তা যেন ওই গাঁজা ভাঙের মতোই কিছু নেশার বস্তু। কিন্তু যে মহাদেব মহামায়া পার্বতীর স্বামী, কার্তিক গণেশ যার বরপুত্র, লক্ষ্মী সরস্বতীর মতো সর্বসুলক্ষণা কন্যা যার, তিনি কি সাধারণ নেশাখোরের মতো ভাঙখোর হয়ে দিন কাটান? বিবেচনা কি বলে? যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে এ সিদ্ধি কোনো মাদক দ্রব্যের নেশা নয়, এ হলো কর্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদ। নন্দী আনন্দদায়ী শক্তি ও ভৃঙ্গি ভরণ পোষণকারী শক্তি। এ দুইয়ের বিহিত ব্যবহার ও অনুশীলনের ভিতর দিয়েই জেগে ওঠে সিদ্ধির সৌন্দর্য। আর প্রকৃত শিব ব্যক্তিত্বই হন সিদ্ধির উৎস। শিব চরিত্রই সিদ্ধির আনন্দ উপভোগ করে। তাই কবি ভরতচন্দ্র মহাদেবের গুণকীর্তন প্রসঙ্গে মহামায়ার মুখ দিয়ে বলিয়েছেন, অতি বড় বৃদ্ধ পতিত সিদ্ধিতে নিপুণ। সর্বযোগের সর্বসিদ্ধির অধিপতি মহাদেব। তাই তার আরেক নাম যোগীশ্বর বা যোগেশ্বর। সকল বোধ, দর্শন ও জ্ঞান তার অধিগত। সেই জন্য তার অপর নাম পশুপতি, অর্থাৎ জ্ঞান ও দর্শনের অধিপতি। পশু বলতে আমরা সাধারণত বুঝি জন্তু, ইতর প্রাণী, কিন্তু পশু শব্দের আরেকটি ব্যুৎপত্তি আছে। দর্শনার্থক পশ ধাতু থেকে, অর্থাৎ সবিশেষভাবে যিনি সব কিছু দর্শন ও বোধ করতে পারেন, তিনিই পশু। সেই জন্য শিবের পশুপতি নামের মধ্যকার পশু শব্দটি সাধারণ চলিত অর্থে নয়, বরং প্রজ্ঞাবান ব্যক্তিত্বের বিশিষ্ট অর্থে প্রযুক্ত। শিব পূজায় বেলপাতা অপরিহার্য। বিল্বপত্র শিবের এত প্রিয় কেন? কারণ বেলপাতা, বেলের শিকড়, ছাল, কুড়ি প্রত্যেকটারই ভেষজ গুণ অসীম। বিভিন্ন অসুখে এগুলির বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োগ হয়ে থাকে। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা ও অন্যান্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এ বিষয়ে বিশদভাবে লেখা আছে। বিহিত মাত্রায় এগুলি ব্যবহার করলে জ্বর, বাত, উদরঘটিত পীড়া প্রভৃতি বহু রোগের উপশম হয়। এইসব কারণে বিল্বপত্রে শিব অতি তুষ্ট। সুস্থ দেহ ও মন নিয়ে কিভাবে স্বপরিবেশ বেঁচে থাকা যায়, সে চলার কৌশল শিবের অধিগত। তাই তার অপর নাম বৈদ্যনাথ। বৈদ্যনাথ শব্দের উৎপত্তি বিদ ধাতু থেকে, অর্থ অস্তিত্ব, বর্তমান থাকা। বৈদ্যদের প্রভু যিনি, তিনিই বৈদ্যনাথ। মঙ্গলময় শিবের মধ্যে বৈদ্যনাথত্ব শত উচ্চারিত থাকে। মহাদেব বৃষভ বাহন। বৃষ হল ধর্মের প্রতীক। সে চতুষ্পদ। কথিত আছে, ধর্ম যখন চতুষ্পদ তখনই সে পূর্ণ মহিমায় বিকশিত। তার মানে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা অভিব্যক্ত। এখানে বৃষ সেই পরিপূর্ণ ধর্মের প্রতীক। আর মূর্ত মঙ্গল অর্থাৎ শিব যিনি, তিনি সেই পরিপূর্ণ ধর্মের উপরেই প্রতিষ্ঠিত। তার চলা, বলা, ভাবা, করা সবই ধর্মাশ্রয়ী। মহাদেবের গাত্রবর্ণ রজতগিরিনিভ, অর্থাৎ রূপালী পর্বতের ন্যায় শুভ্র বর্ণ। সাদা কেন? সাদা হলো সমস্ত রঙের সমাহার। সমস্ত বর্ণ, সকল বিভিন্নতা তার মধ্যে এসে সমন্বয় লাভ করেছে। সকল তত্ত্ব ও তথ্যের সার্থক সমাহার তিনি। তারই প্রতীক ওই শ্বেতবর্ণ। মহাদেবের কণ্ঠে সাপের মালা, তাই তার আরেক নাম ফণীভূষণ। গলায় এই সাপের অস্তিত্বকে নানা জনে নানা দিক দিয়ে ব্যাখ্যা করেছেন, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা জেনেছি ওই সাপ হলো সাপের মতো
খল হিংস্র ব্যক্তির প্রতীক। সমাজে সাপের মতো চরিত্রওয়ালা লোক ঢের আছে। মহাদেব তাদের প্রেমে বশীভূত করে কাছে রেখে দেন, যাতে তারা বাইরে যেয়ে বৃহত্তর সমাজের ক্ষতি করতে না পারে। আবার তাদের ভিতরেও যে সত্তাপ্রীতি আছে, তা উস্কে দিয়ে ওই অমন্তরদের দ্বারা লোকমঙ্গল যতটুকু করানো সম্ভব তাও করিয়ে নেন। এই হলো শিব ভাবের বৈশিষ্ট্য। তিনি যেন ভূতপতি, ভূতেশ্বর। কাকে বাদ দেবেন তিনি? তার রাজত্বের বাইরে তো কেউ নেই, কিছু নেই। বিশ্ব দুনিয়ার যারা কপট কুটিল, তাদেরও তিনি ফেলে দেন না। কুশল কৌশলী সুনিয়ন্ত্রণের ভিতর দিয়ে তাদের অন্তরে নিষ্ঠা, অনুগত্য, কৃতি, সংবেগের চেতনা জাগ্রত করে তাদিগকে শ্রেয় প্রবুদ্ধ করে তোলেন। সমস্ত অসৎকে তিনি সতে এবং সমস্ত অশুভকে শুভে নিয়ন্ত্রিত করেন। মহাদেবের পরিধানে ব্যাঘ্র চর্ম। তার কারণ ব্যাঘ্র হল সাহসী, বীর্যবান ও কৌশলী প্রাণী। ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলির দ্যোতক। লোক পালন ক্রিয়ায় সাহস, শৌর্য ও কুশলতার প্রয়োজন হয় প্রতি পদে। তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ। মহাদেবের মস্তকে চন্দ্রের একটি কলার অধিষ্ঠান, তাই তার অপর নাম চন্দ্রেশ্বর। চন্দ্রের স্থান মহাদেবের মস্তকে, কারণ পৃথিবীতে জীবন প্রবাহ সচল রাখতে চন্দ্রের ক্রিয়া অপরিসীম। চন্দ্রের তেজে পৃথিবীর ঔষধি সমূহ পরিপুষ্ট হয়। চন্দ্রের আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়, মাটি উর্বরা থাকে, শস্যাদি উৎপন্ন হয়। জীবনের পক্ষে এমনতর প্রয়োজনীয় যে চন্দ্র, মহাদেব তাকে শিরভূষণ করে রেখেছেন। মঙ্গল মানেই তো জীবন বৃদ্ধি, যাতে উচ্ছল হয়ে চলে। জীবন বৃদ্ধির অনুপূরক বা সহায়ক যা সবকিছুই শিবের বিভূতির অঙ্গ। ত্রিশূল তার অস্ত্র, নিয়ত শোভা পায় তার শ্রীহস্তে, তাই তিনি শূলপাণি। এই ত্রিশূল মহাদেব ব্যবহার করেন দুষ্ট দানব বধে, অর্থাৎ যে শক্তি জীব জগতের বাঁচা বাড়ার অন্তরায়, তাকে তিনি ত্রিশূল দ্বারা বিনাশ করেন। ত্রিশূলের তিনটি ফলা, এই তিন ফলার ব্যাখ্যা প্রসঙ্গে কেউ বলেন এর দ্বারা সত্য, রজ, তম তিন গুণকেই বোঝাচ্ছে। তিনটি গুণই মহাদেবের করায়ত্ত। তিনি কোনটির দ্বারা অভিভূত নন? লোক পালনের জন্য যখন যে গুণটি দরকার, তিনি তার ব্যবহার করে থাকেন। কারো মতে ত্রিশূলের তিনটি ফলা সৃষ্টি, স্থিতি, প্রলয়ের দ্যোতক। তাই যেমন তিনি ভূতভাবন, ভূতপতি, তেমনি আবার সংহারকারী রুদ্রও বটেন। ত্রিশূলের সঙ্গেই থাকে শিবের নিত্য সাথী ডমরু। ডমরু ধারণ করেন বলে তার আরেক নাম ডমরুধর। ডমরুর তাৎপর্য কি? ডমরু হলো শব্দের প্রতীক। ডমরু বাজালে গুরু গুরু বা গুম গুম করে আওয়াজ হয়। সেই আওয়াজ হলো প্রথম স্বর, তা থেকে বর্ণমালার উদ্ভব। কথিত আছে সংস্কৃত ব্যাকরণ প্রণেতা মহামুনি পাণিনি ছিলেন শিব ভক্ত। এক সময় তিনি শিবের আরাধনা করেছিলেন। তখন মহাদেব তাঁর সম্মুখে আবির্ভূত হয়ে নৃত্যের ভঙ্গিতে 14 বার ডমরুধ্বনি করলেন। এক একবার এক এক রকম শব্দ। সেই শব্দরাজি হচ্ছে সমস্ত নবপঞ্চ, অর্থাৎ 45 স্বর ও ব্যঞ্জন বর্ণ। ওইগুলি আবির্ভূত হয় সূত্রাকারে। তিনি ত্রিনেত্র, অর্থাৎ তার তিনটি চোখ। দুটি চোখ যথাস্থানে, আর একটি চোখ দুই ভ্রুর মাঝখানে। কিন্তু সত্যি তো কপালের উপরে কারো চোখ থাকে না। এটা হলো আজ্ঞা চক্র বা প্রজ্ঞা নেত্র। সন্থ সাধকরা যাকে বলেন দ্বিদল বা তেসরা তিল, এখানে ইষ্টমূর্তি ধ্যান করতে হয়। নিরন্তর সুকেন্দ্রিক ধ্যান ও তৎপরিপোষণী চলনের ফলে আজ্ঞাচক্রে ইষ্টের ভাব স্থায়ী আসন লাভ করে। জ্ঞান চক্ষুর উন্মীলন হয়। যার এমনতর হয়, ভূত, ভবিষ্যৎ, বর্তমান তার নখদর্পণে থাকে। বিষয় ও ব্যাপারের কার্যকারণ তার অধিগত। চৈতন্য তার উৎস অভিশ্রোতা হয়ে ওঠে। ভুল পদক্ষেপ তার হয় না। প্রবৃত্তি তাকে অভিভূত করতে পারে না। অসৎকে বিনায়িত করে জীব জগতের মঙ্গল সাধনও তার সহজ সাধ্য হয়ে ওঠে। যিনি নিরন্তর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় তৎপর, অতন্দ্র চিত্তে ইষ্ট ধ্যান ও কর্মে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলেন, তারই উন্মিলিত হয় এই তৃতীয় নয়ন। কথিত আছে শিবের তৃতীয় নয়ন থেকে
ক্রোধভর্ষী নির্গত হয়ে মদনকে অর্থাৎ কামদেবকে ভস্মীভূত করেছিলেন। কিন্তু প্রকৃত প্রস্তাবে শিবের কপালে কোনো চোখ নেই, আর সেই চোখ থেকে আগুনও ঠিকরে বেরোয় না। আসল ব্যাপার হলো মদন মানে কামজ মোহের আকর্ষণ। পার্বতী অপরূপ সাজে সেজে এসে নিজ রূপজ মোহের দ্বারা মহাযোগী মহাদেবের মন ভুলাতে চেয়েছিলেন। কিন্তু যিনি বৃত্তি অধীশ, আজ্ঞাচক্রে যার চিত্ত দৃঢ় নিবদ্ধ, তাকে কি কামনা দ্বারা অভিভূত করা যায়? মহাদেবের বোধি ও প্রজ্ঞা চিরজাগ্রত। তিনি দেখেই বুঝতে পেরেছিলেন পার্বতী কামনার ডালি সাজিয়ে এসেছেন তাকে বরণ করতে। তাই তিনি পার্বতীর ওই ভাবকে প্রশ্রয় দিলেন না। এর ভিতর দিয়ে আরেক মহাসত্য উদ্ঘাটিত হলো। বিবাহের প্রধান ঘটক হবে শ্রদ্ধা। শ্রেষ্ঠকে বরণ করতে হয় শ্রদ্ধার ভূমিতে। তার পরিবর্তে যদি সেই বরণের ভূমি হয় আত্মসুখ উপভোগ, তার ফলে দাম্পত্য প্রেম কলুষিত হয়ে যায়। সেখানে সুসন্তানের আগমন সম্ভব হয় না। এই কারণেই মহাদেব পার্বতীকে প্রত্যাখ্যান করলেন। এই হলো তৃতীয় নয়ন থেকে অগ্নি বিনির্গত হয়ে মদনকে ভস্মীভূত করা। পরে পার্বতী কিভাবে মহাদেবের মনের মতো করে নিজেকে গড়ে তুলেছিলেন এবং মহাদেবকে পতিরূপে লাভ করেছিলেন, সে কাহিনী সবারই জানা। এ থেকে আমরা এই শিক্ষা পাই যে তৃতীয় নয়ন যার সদা জাগ্রত, মন যার আজ্ঞাচক্রে সদা নিবদ্ধ, প্রবৃত্তির কোনো মোহ তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। সে প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে পারে, তাই তাকে কখনো দুঃখের কবলে পড়তে হয় না। সে নিজেও আনন্দে থাকে এবং অপরকেও আনন্দ বিলাতে পারে। শিব সম্পর্কে ধ্বনি দেওয়া হয় হর হর বোম বোম বা বোম বিশ্বনাথ। আবার শিব পূজায় গালবাদ্য করা হয়। গালবাদ্যের সময় যে ধ্বনি দেওয়া হয় তার শব্দ অনেকটা বম 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 এর মতো। আবার শিব প্রণামে আছে ওং নমঃ শিবায়। দেখা যায় ওই ওং বা বোম ধ্বনির সাথে শিবের খুবই যোগ। সাধন স্তরে এই দুটি বিজয় খুব কাছাকাছি। এসব কথা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নানা সময়ে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। একবার কৃষ্ণপক্ষের এক রাত্রে ঠাকুর বাংলার মধ্যে শ্রী শ্রী ঠাকুর খোলা প্রাঙ্গণে বসে আছেন। আকাশের দিকে আঙ্গুল নির্দেশ করে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং তাদের ক্রিয়া ও অবস্থিতি সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন। চারিদিকে এক গম্ভীর অথচ শান্ত পরিবেশ। কাছে কয়েকজন উৎসুক অনুরাগী ভক্ত ছাড়া আর কেউ নেই। নিস্তব্ধ সেই নিশীথে বিশ্বপিতা স্বয়ং মহাকাশের সাথে ভক্তবৃন্দের পরিচয় করিয়ে দিচ্ছেন। তার বাণীর প্রতিটি দোতনা রাত্রির পর্দায় আঘাত করে মহাবোমে যেন ছড়িয়ে পড়ছে। সে এক অদ্ভুত অনাস্বাদিত পূর্ব রোমাঞ্চকর অভিজ্ঞতা। কথা প্রসঙ্গে অন্ধকার আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত শ্বেতবর্ণ ছায়াপথটি দেখিয়ে বললেন, ওই হলো নিহারিকার জগৎ। ওখানে কোটি কোটি গ্রহ নক্ষত্র সবসময় সৃষ্টি হচ্ছে, তীব্র গতিতে ছুটে যাচ্ছে, একটার সাথে আরেকটার ধাক্কা লাগছে, ভাঙছে। এই রকম ক্রিয়ার ফলে ওখানে অবিরাম শব্দ হচ্ছে ওং ওং। ওই জন্যই বলে বোম বিশ্বনাথ। ব্রহ্মাণ্ডের সৃষ্টিধারার এক বিশেষ পর্যায়ে ওই ওং ধ্বনি জেগে উঠছে। ওং বা বোম ধ্বনির সম্বন্ধ অতি নিকট। সমগ্র বিশ্বের যিনি প্রভু তিনিই বিশ্বনাথ। তিনি আবার বানেশ্বরও বটেন। বান মানে বিস্তার। এ বিশাল বিস্তৃতির অধীশ্বর যিনি তিনিই বানেশ্বর। তন্ত্রশাস্ত্রে আছে এমনতর গুণান্বিত যে পরম শিব, তিনি মাঝে মাঝে পৃথিবীতে দেখা দেন ইষ্ট গুরু রূপে। শিবত্ব ঘনীভূত হয়ে প্রকাশ পায় যে ব্যক্তিত্বর মধ্য দিয়ে, তিনি তৎকালীন লোক উদ্ধাতা। তখনই তিনি আসেন। মানুষের উচিত কাল বিলম্ব না করে তাকে স্বীকার করা, গ্রহণ করা। গুরুই সাক্ষাৎ শিব, তিনি অব্যক্ত। ওইসব গুণই যদি কোনো পুরুষের মধ্যে দিয়ে অভিব্যক্ত হয়, তখন আমরা শিবকে বোধে ধারণা করতে পারি, তার বাস্তব রূপ দেখতে পারি। এমনতর ব্যক্তিত্বই প্রকৃত গুরু, মানুষের মঙ্গল বিধাতা। তাই তাকে তুষ্ট করা মানে শিবকে তুষ্ট করা। তাকে বাদ দিয়ে কোনো শিব পূজা সার্থক হয় না। এ সম্বন্ধে চরম কথা লিখেছেন তন্ত্র। শিবে রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে ন কশ্চন। অর্থাৎ শিব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে শিব রাখিবারে নারে। সেই জন্য সার কথা হলো, যার জীবনে বৈশিষ্ট্যপালী অপূর্ণমান সদ্গুরুর লাভ হয়েছে এবং যে অচ্যুত নিষ্ঠাসহ তার অনুসরণ করে চলেছে, তার শিব বোধ জাগ্রত হয়।
শিব পূজা সার্থক হয়। শিব পূজা করলে, শিবের অভিপ্রেত চলনে চললে মানুষ মৃত্যু ভয় থেকে ত্রাণ লাভ করে। মৃত্যুঞ্জয় শিবের আরেক নাম। শিব উপাসনা যে ঠিকমতো করে তার অন্তর হয়ে ওঠে অভিভাবনায় উজ্জীবিত। প্রকৃত ধর্মাচরণে মানুষকে বা ভয় শূন্য করে তোলে। তথাকথিত হাজার রকমের ক্ষুদ্র ক্ষুদ্র ভয় বা আতঙ্ক তাকে সংকুচিত ও ত্রস্ত করে তুলতে পারে না। সে জানে শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। আত্মা চির অবিনশ্বর এবং প্রতিটি মানুষই সেই বিশ্ব আত্মারই অংশবিশেষ। সদ্গুরুর উপর গভীর টান মানুষকে এমনতর মৃত্যু ভয় অতিক্রমী সাহসী অথচ কল্যাণ পথিক করে তোলে। কথিত আছে শিব অতি শীঘ্র পরিতুষ্ট হন বলে তার আরেক নাম আশুতোষ। ভক্তের ডাকে তিনি নাকি তাড়াতাড়ি সাড়া দেন। তাই কি ঠিক, না এর মধ্যে একটু রহস্য আছে? শুধু মুখের ডাকে তার সাড়া পাওয়া যায় না, তিনি ব্যক্ত হন গুরু রূপে। গুরুকে খুশি করার ধান্দা যার অন্তর জুড়ে থাকে তার উপরেই তিনি তুষ্ট হন। এই চলন যার যত বেগবান সে তত শীঘ্র শিব প্রসাদ লাভ করে থাকে। ভারতে এবং বহির্ভারতে বহু স্থানে শিব উপাসনা প্রচলিত আছে। শিবের উপাসকগণ শৈব নামে পরিচিত। শিব কোথাও নাগভূষণ, বাঘ ছাল পরিহিত জটা ত্রিশূলধারী রূপে পূজিত হন, কোথাও বা তার লিঙ্গ পূজা হয়। লিঙ্গমূর্তি আবার দেখা যায় জনিপীঠের উপর প্রতিষ্ঠিত। এমনতর রূপ কল্পনা কেন? এর দ্বারা কি বোঝানো হচ্ছে একটু আলোচনা করে দেখা যাক। ফেলিক বা এই লিঙ্গাবয়ব সৃষ্টি তত্ত্বকে সূচিত করছে। সৃষ্টির জন্য প্রয়োজন হয় পজিটিভ ও নেগেটিভের সংযোগ। পুরুষ পজিটিভ, নারী বা প্রকৃতি নেগেটিভ। শিবলিঙ্গের সংগঠন মনে হয় পজিটিভ নেগেটিভের সম্মিলনের ভিতর দিয়ে সৃজন প্রগতিরই দ্যোতক। শিবরাত্রিতে বা বিশেষ বিশেষ অনুষ্ঠানে শিবলিঙ্গের মস্তকে জল ঢালার প্রথা আছে। পাঠক লক্ষ্য করুন, এই জল ঢালার ব্যাপারটা কিন্তু শিবের পূর্ণাবয়ব মূর্তিতে বা অন্য কোনো পট প্রতিকৃতিতে হচ্ছে না। ওই লিঙ্গ মূর্তিকেই জল ধারা দ্বারা স্নান করানো হয়। কেন? কারণ লিঙ্গ মূর্তি হলো সেক্স বা যৌন জীবনের প্রতীক। লিঙ্গ মূর্তির উপরে শীতল জলধারা বর্ষণ করার অর্থ যৌন জীবনকে শান্ত রাখা। যৌন জীবন যার অশান্ত এবং উগ্র, সে নিজেও দুঃখ ভোগ করে, পরিবেশকেও বিব্রত ও বিষাক্ত করে তোলে। তাছাড়া যৌন জীবন শান্ত ও সংযত থাকলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়, সন্তানও ভালো হয়। আর উশৃঙ্খল বিক্ষুব্ধ যৌন জীবন জীবনী শক্তিকে ক্ষীণ ও ম্রিয়মান করে তোলে, ফলে সন্তানও হয় উশৃঙ্খল। তাই শিবলিঙ্গে জল ঢালার তাৎপর্য মনে হয় ব্যক্তিগত তথা জাতিগত যৌন জীবনকে সুস্থ, শান্ত ও সুনিয়ন্ত্রিত রাখা। শিবলিঙ্গের মাথায় ঘড়া ঘড়া জল ঢেলে আমি যদি অবৈধ যৌনাচারে লিপ্ত থাকি, তাহলে ওই জল ঢালার কোনো সার্থকতাই জীবনে ফুটে ওঠে না। সাময়িক একটা উন্মাদনা বসে ওই পূজা করি বা জল ঢালি, তারপর আবার যে কে সেই। এই জন্য লক্ষ লক্ষ লোক আজ শিব পূজা করে বটে, কিন্তু তাদের জীবন শিব ভাবদীপ্ত বা কল্যাণ কলোচ্ছল হয়ে উঠতে পারছে না। আমাদের দেশের কুমারী মেয়েরা শিবরাত্রি ব্রত করে, উদ্দেশ্য কি? কল্যাণ লাভ এবং শিবের মতো স্বামী পাওয়া। তাই শিবরাত্রিতে তারা সারাদিন না খেয়ে না ঘুমিয়ে সন্ধ্যার পরে পূজা উপকরণ নিয়ে যে শিবের মাথায় জল ঢেলে আসে। তাতেই কি ব্রতের উদ্দেশ্য সিদ্ধ হয়? সিদ্ধ হলে তো শিবের পরে শিবতুল্য স্বামী পাওয়াই উচিত। কিন্তু বাস্তবের চিত্র সবার ক্ষেত্রে না হলেও কারো কারো ক্ষেত্রে অন্যরকম হয়ে দাঁড়ায়। কোনো মেয়ে হয়তো এমন স্বামী পেল যে তার জীবন তিক্ত করে তুলল, তখন মিষ্টি ঝরা বিবাহ রাতের মধুর স্বপ্ন অচিরেই মিলিয়ে যায়। অশান্তির আগুনে দুজনেই জ্বলে পুড়ে খাঁক হতে থাকে। এমনটা হয় কেন? কারণ কতগুলি মন্ত্রপাঠ হয়তো করা হয়েছে, পূজার উপাচারও সাধ্যমতো দেওয়া হয়েছে, অনুষ্ঠানের আড়ম্বরেও কোনো খাঁকতি নেই, কিন্তু ব্রত বলতে যা বোঝায় তা করা হয়নি। ব্রত শব্দটি এসেছে ব্রী ধাতু থেকে, অর্থ বরণ করা। শিবব্রত করা মানে শিবত্বকে বরণ করে নেওয়া, শিবকে আপন করে নেওয়া। আর তা বছরে ওই একটি মাত্র দিনের জন্য নয়, সারা জীবনের প্রতিটি মুহূর্তে। আর ব্রত শব্দের অর্থ আরেকটি উৎপত্তি হলো ব্রজ ধাতু থেকে, অর্থ চলা।
শিবরূপী সদ্গুরু যেমন চান সেই মতো চলা, বলা ও করা থাকলেই ব্রত সার্থক হয়। সংকল্প নিতে হয়, তার অভিপ্রেত যা, তিনি যা পছন্দ করেন তাই করব এবং তার যা অনভিপ্রেত তা কিছুতেই করব না। এ না করে না খেয়ে দে শিবের মাথায় 1000 ঘড়া জল ঢাললেও শিব অর্থাৎ মঙ্গল লাভ কিছুতেই হবে না। আজকাল ঠিকমতো তাৎপর্য বুঝে পূজাবিধি অনুসরণ করা হয় না বলে এই সব পূজা অনুষ্ঠান কেবল সাময়িক একটা উন্মাদনার সৃষ্টি করেছে মাত্র, জনজীবনে স্থায়ী কল্যাণ কিছুই আনতে পারছে না। এই তো গেল ব্রত সম্বন্ধে কথা। তারপর দেখা যাক উপবাসী বা কতখানি ঠিক মতো হয়। সারাদিন কিছু না খেয়ে থাকাটাকেই অনেকে উপবাস, চলতি কথায় উপোস করা বলে মনে করেন, কিন্তু উপবাস মানে তা নয়। আহার সংযমের দ্বারা শরীরটা হালকা থাকে, কাজ বেশি করতে পারা যায় এবং মনও একাগ্র করতে সাহায্য করে। এই সব উদ্দেশ্য সিদ্ধ হতে পারে, কিন্তু তাতে উপবাস করা নাও হতে পারে। উপ মানে নিকটে, উপবাস মানে নিকটে বাস করা। যার নিকটে আমি থাকতে চাই আমাকে অবশ্যই তার মনের মতো হয়ে থাকতে হবে, তা না হলে আমি তার অস্বস্তি উৎপাদন করব, তিনি প্রীত হবেন না। ঠিক তেমনি শিব সান্নিধ্যে থাকতে গেলেও মনটা শিবমুখী করে একাগ্র রাখতে হয়। সবসময় ভাবতে হয় আমি শিবের চরণতলেই বসে আছি, তাই তিনি যেমন পছন্দ করেন আমাকে তেমনি ভাবেই চলতে হবে, তেমনি ভাবেই বলতে হবে, করতে হবে। তাই মোট কথা হলো শিব ভাবের পরিপোষণ যাতে হয় তেমনতর আহার বিহার আলাপ ব্যবহার এসব করে চলতে পারলে তবেই শিবের উপবাস করা হবে। নারী হোক আর পুরুষই হোক, যারাই এই ব্রত উপবাস ঠিকমতো করে অন্তর যাদের হয়ে ওঠে শুদ্ধ, শান্ত, মঙ্গল বিকিরণী, তাদের জীবনে লালসার উগ্রতা স্তিমিত হয়ে আসে। প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী হয়ে ওঠে মহাযোগী মহাদেবের এক একটি ক্ষুদ্র সংস্করণ। আর এই হওয়া অনুপাতিক প্রাপ্তিও ঘটে প্রত্যেকের জীবনে। কথায় আছে, যেমন করো তেমনি হয়, বিধি কারো বাম নয়। জয় গুরু।